পাষাণ যন্ত্র। এর উপর শুয়ে আছে একজন নারী, যার হাত পা বাঁধা। চারপাশে ফেরাউনের সৈন্য। ফেরাউন নিজেও দাঁড়িয়ে আছে মাথার কাছে। ফেরাউন আদেশ দিল, ওকে চাপা দাও যত সময় না আমাকে রব্বা মানে। যন্ত্রটি ধীরে ধীরে চাপতে শুরু করলো। নারীর শরীর থেকে রক্ত ঝরছে, হাড় ভাঙার শব্দ। ফেরাউন চিৎকার করে বলছে, আমাকে রব মেনে নাও, তাহলে তুমি বাঁচবে। কিন্তু তখনই ঘটল একটি অবিশ্বাস্য দৃশ্য। নারীটি কাঁদলেন না, চিৎকারও করলেন না, বরং হাসলেন। ফেরাউন পাগলের মতো চিৎকার করে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে পিষ্ট করা হচ্ছে আর তুই হাসছিস। নারীটি উত্তর দিলেন, আমি জান্নাত দেখছি, আমার জন্য সেখানে ঘর তৈরি হচ্ছে। এই নারী কে ছিলেন? তিনি ছিলেন ফেরাউনের নিজের স্ত্রী বিবি আসিয়া। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো সেই নারীর পুরো কাহিনী। কিভাবে তিনি ঈমান এনেছিলেন, কিভাবে ধরা পড়েছিলেন, আর শেষ পর্যন্ত সেই পাষাণ যন্ত্রে কি ঘটেছিল তার সাথে, যা ইতিহাসের পাতায় আজও অমর হয়ে আছে। তো চলুন শুরু করা যাক আজকের সেই মহামান্বিত ইতিহাসের গল্প। সবাই ফেরাউনকে চেনেন, মিশরের অহংকারী বাদশাহ, যে নিজেকে খোদা দাবি করেছিলেন। কিন্তু তার প্রাসাদেই ছিলেন একজন নারী, যিনি ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বিনতে মুজাহিম। নামটা শুনেছেন হয়তো, হয়তো শোনেননি, কারণ ইতিহাস ফেরাউনকে বেশি মনে রেখেছে, আসিয়াকে কম। কিন্তু জানেন কি, আসিয়া ছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নারীর চরিত্রের মধ্যে একটি। আসিয়া শুধু সুন্দরীই ছিলেন না, ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ। রাজপ্রাসাদের বিলাসিতা তাকে কখনোই আকর্ষণ করেনি। স্বর্ণের পালং, রেশমি কাপড়, দাসদাসীর দল এসব তাকে শূন্যতা দিত। বরং তিনি সবসময় সত্যের সন্ধান করতেন। ফেরাউনের মিথ্যা দেবতা তাকে যন্ত্রণা দিত। তিনি জানতেন আসমান জমিনের স্রষ্টা কেউ একজন আছেন, কিন্তু তিনি কি করতে পারতেন? ফেরাউনের সামনে কথা বলার সাহস কারোই ছিল না। আসিয়া চুপ করেছিলেন। একদিন না একদিন সত্য আসবেই, এই আশায়। আর সেই সত্য এলো এক শিশুর হাত ধরে। তারিখটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। ফেরাউন স্বপ্নে দেখলো একজন শিশু তার রাজত্ব ধ্বংস করবে, আর তখন এসে আদেশ দিল এই বছর জন্ম নেওয়া সব ইসরায়েলি শিশুকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল অন্যরকম। মুসার মা তাকে নীল নদে ভাসিয়ে দিলেন, আর সেই শিশু ভেসে ভেসে পৌঁছে গেল যেখানে যাওয়ার কথা নয়। দাসীরা ঝুড়ি তুলে আনলেন। ফেরাউনের সামনে খুলতেই একটি মায়াবী শিশু হাসছে। ফেরাউন চিৎকার করে উঠে বলল, একে হত্যা করো, এই তো আমার শত্রু। কিন্তু তখনই ঘটল সেটা, যা ইতিহাসকে বদলে দিয়েছে। আসিয়া এগিয়ে এলেন। তিনি ফেরাউনের হাত ধরে বললেন, আর এই ঘটনাটি আল্লাহ সরাসরি কোরআনে দিয়েছেন। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমারও তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। তারা কিছুই বুঝতে পারেনি। সূরা আল কাসাস আয়াত 9। এই ছিল আসিয়ার ঈমানের সূচনা। তিনি তখনই বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ নয়। আল্লাহর বিশেষ ব্যবস্থায় সে এখানে এসেছে। দিন যায়, মাস যায়, বছর যায়। মুসা প্রাসাদেই বড় হতে থাকেন, আর আসিয়া তাকে দেখেন, তার কথা শোনেন। মুসার মুখে তাওহীদের বাণী শুনে আসিয়ার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। একসময় তিনি ঘোষণা করলেন, আমি ঈমান আনলাম আল্লাহর ওপর, মুসার রিসালাতের ওপর। কিন্তু এই ঈমান তিনি গোপন রাখলেন, কারণ জানতেন ফেরাউন জানতে পারলে কি হবে। আসিয়া দীর্ঘদিন গোপনেই ঈমানের উপর অটল ছিলেন। তিনি প্রাসাদেই থাকতেন, রাগিনীর কর্তব্য করতেন, কিন্তু মনে মনে আল্লাহর ইবাদত করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, তিনি উঠে পড়তেন আর আল্লাহর সিজদায় লুটিয়ে পড়তেন। কিন্তু এ কথা বেশি দিন গোপন থাকলো না। ফেরাউনের গোয়েন্দারা টের পেয়ে গেল। রানী আসিয়া মুসার অনুসরণ করেন। তিনি প্রাসাদের বাইরে যান, মুসার মজলিসে বসেন, তার কথা শোনেন। ফেরাউন প্রথমে বিশ্বাস করতে চায়নি। তার স্ত্রী, তার প্রাসাদের রানী, সে কি করে মুসার মতো সাধারণ একটি নবীর অনুসারী হতে পারে? কিন্তু যখন প্রমাণ পেল, তখন তার রক্ত চোখে উঠে গেল। সে নিজেই গেলেন আসিয়ার কাছে, ডেকে আনলেন না, কারণ ব্যাপারটা এতটাই স্পর্শকাতর। ফেরাউন বলল, শুনলাম তুমি নাকি মুসার দেবতায় বিশ্বাস করো। আসিয়া মাথা তুলে তাকালেন, চোখে কোনো ভয় নেই, নিশ্চিন্তে উত্তর দিলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি সেই সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন।
ফেরাউন রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন নিজের স্ত্রীর মুখ থেকে এ কথা শুনে। সে বুঝতে পারলেন প্রেমের অনুরোধে কাজ হবে না, এখন দরকার কঠিন এক শাস্তি, এমন এক শাস্তি যাতে অন্য কেউ আর ঈমান আনার সাহস না পায়। ফেরাউন তার সভাসদদের ডেকে আনলেন, বললেন এমন শাস্তি দিতে হবে যা দেখে ইতিহাস কাঁপবে। তারা পরামর্শ দিল বিভিন্ন শাস্তির, কেউ বলল পুড়িয়ে মারার, কেউ বলল ত্রুষে দেওয়ার, কিন্তু ফেরাউন রাজি হলেন না। এসব সাধারণ শাস্তি, তার স্ত্রীর জন্য দরকার বিশেষ কিছু। একজন প্রাচীন মন্ত্রী বলল পাষাণ যন্ত্র। মহারাজ, পাষাণ যন্ত্রের সামনে কিছুই টেকে না। ফেরাউন রাজি হলো, হ্যাঁ এই শাস্তি উপযুক্ত। শুরু হলো প্রথম শাস্তি। আসিয়াকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে, যেখানে প্রচণ্ড রোদ। তার হাত পা বাঁধা হলো শিকল দিয়ে, তার বুকের উপর চাপানো হলো বিশাল এক পাথর, এত বড় পাথর যে একজন সুস্থ মানুষের পক্ষে এটা উঠানো কোনোভাবেই সম্ভব নয়। ফেরাউন বলল, এই পাথরের নিচে পড়ে থাকো, যদি মুসার দেবতা সত্যি হন তিনি তোমাকে বাঁচাবেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, প্রখর রোদে পড়ছে আসিয়ার শরীর, পাথরের চাপে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আজকের জন্য এই ভিডিওতে এই পর্যন্তই। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ঘটনাটি আপনাদের জানাবো। অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।